আমি বাঙালি মানুষ, কিন্তু ইন্ডিয়ান ছবি দেখতে বা ইন্ডিয়ান মুভি দেখতে বেশ পছন্দ করি। ছোটোবেলা থেকে বাংলাদেশি মুভিগুলোই দেখতাম, কিন্তু ধীরে ধীরে হিন্দি মুভির দিকে ঝোঁক চলে গেল। হিন্দি ছবি ভালোই দেখেছি। শাহরুখ খান, সালমান খান, আমির খান, এছাড়াও অক্ষয় কুমার, এনারাও খুব পছন্দের। তবে দক্ষিণের মুভিগুলো, বিশেষ করে তামিল, মালায়ালাম, এই মুভিগুলো ভালো লাগে। আজকে একটি ছবি দেখলাম, ছবির নাম সুইট হার্ট। এখানে মনু আর বাসুর ভালোবাসা বা প্রেম, কিন্তু বাসু বা বাসু ও সংসার সম্পর্কে ভীতু, অর্থাৎ দায়িত্ব নিতে নারাজ। ছোটোবেলাতে 5 বছর বয়সে বাসুর মা বাসুকে ছেড়ে গেছে। এই একটি ভয়, সে ভাবে যে যত প্রিয় মানুষই হোক সে ছেড়ে যেতে পারে। এই জন্য যার সাথে সম্পর্ক ছিল মনু, সে ভাবত মনু হয়তো বা তাকে ছেড়ে যাবে, কিন্তু মনু প্রকৃতপক্ষে খুব ভালোবাসত বাসুকে। বর্তমান যুগে ডেটিং খুব সহজলভ্য হয়ে গেছে। মনু এবং বাসুর মধ্যে ডেটিং চলে। তারা প্রোটেকশন ব্যবহার করে, কিন্তু মনু কনসেপ্ট করে। মনুর এই যে প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা বাসুর কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বাসু চায় যে মনু বাচ্চা না নিক, অর্থাৎ কোনো ঝুট ঝামেলার মধ্যে সে যেতে চায় না। নানা রকম সিলসিলা চলতে থাকে। মুভিটা দেখলে ভালোই লাগবে, কিন্তু সবশেষে একটা জিনিস বাসুর মাথায় খেলে, সেটি হলো বেবি ইজ নট ইজি। বেবি পাওয়া অত সহজ নয়, সবার কপালে বেবি জোটে না। বেবি পাওয়ার জন্য মানুষের যে আকুল আবেদন, সেটি তার মাথায় কাজ করে। মুভির চাহিদার জন্যেই একটি ক্যারেক্টার নিয়ে আসা হয়েছে। সেখানে একজন প্রেগনেন্ট মহিলা শুধু তার বাচ্চার জন্য স্বামীকে ছেড়ে দিয়েছে। মহিলা জানতো যে তার বাচ্চা 5 বছর বেঁচে থাকবে, এবং সেই বাচ্চা এমন হবে যে তার মানসিক যে প্রবৃদ্ধি সেটা থাকবে না। তবুও মা হিসাবে সেই মেয়েটি ওই বাচ্চাকে কখনো প্রত্যাহার করতে পারেনি। উনি ভেবেছেন বাচ্চাটি একটি প্রাণ, আর এই প্রাণকে হত্যা করা যায় না। ও 5 বছর বাঁচুক আর 2 বছর বাঁচুক, ও ওই মায়ের বাচ্চা, বেবি, সন্তান। আর সন্তানকে ভালোবাসা মায়ের সবচেয়ে বড় ধর্ম। সব মিলিয়ে বাসু বুঝতে পারে যে পৃথিবীতে বাবা হওয়া সোজা নয়, একটি সন্তান পাওয়া অত সহজ নয়। মনুর বাসায় চলে যায়, কিন্তু মনুর বাড়িতে সবাই মনুকে সমাজে তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বা যাতে পুরো বিয়ে হয় এমন ব্যবস্থা করে, কিন্তু বাসু গিয়ে সেটা ভণ্ডুল করে দেয় এবং মনুকে বোঝাতে থাকে যে বাচ্চাটি তার চাই। কিন্তু মনু এতে নারাজ হয়,
কারণ সব কিছু চাওয়া পাওয়া যেন বাসুর, মনুর কোনো চাওয়া পাওয়া নেই। মনু কখনো বলতে পারছে না বাচ্চাটি তার প্রয়োজন, বাসু যা মনে করছে তাই হচ্ছে। কিন্তু বাসু পরবর্তীতে মনুকে বোঝাতে সক্ষম হয় এবং সুন্দরভাবে মুভিটা এন্ডিং হয়। এখানে কয়েকটি শিক্ষণীয় বিষয় হলো, বাবু বা বেবি বা শিশু বা সন্তান পাওয়া কিন্তু সহজ নয়। কারো জন্য এটি বিশাল আশীর্বাদের ব্যাপার, আবার কারো জন্য হয়তোবা বিপদের বিষয় মনে করা হয়ে থাকে। কিন্তু সর্বোপরি একটি প্রাণ হত্যা করা ঠিক নয়। সব কিছু বুঝে শুনে ভালোভাবে জীবনযাপন করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।